হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহাস লাইফস্টাইল। তো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। তো তোমাদের সবাইকে তো বলেছিলাম আমার বাড়িতে পুজো আছে, অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা দিতে, কারণ তোমরা তো সবাই জানো বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে ঠিকমতো ভিডিও দেওয়া যায় না। আর এটা হচ্ছে পুজোর আগের দিনের ভিডিও, মানে 8 তারিখে। আর এদিকে প্যান্ডেল করা হচ্ছিল। আমরা সেরকম প্যান্ডেল করি না, যেহেতু প্রত্যেকবার আমাদের পুজোর সময় ঝড় বৃষ্টি হয়, তার জন্যই প্যান্ডেলটা করা, যাতে জলটা না আসে এদিকে। আর এদিকে আমাদের লাইটের কাজও প্রায় কমপ্লিটের দিকে, আর একটু বাকি আছে, যেহেতু প্যান্ডেল করছিল, প্যান্ডেল করা হয়ে গেছে, এখন লাইটগুলো লাগিয়ে দেবে। আর এখান থেকে একদম লাস্ট অব্দি আমাদের টুনিরই কাজ করানো হয়েছে, সন্ধ্যাবেলা তোমরা দেখতে পাবে। আর এদিকে আমাদের প্যান্ডেল করা একদম কমপ্লিট, যেহেতু বলেছিলাম আমরা সেরকম প্যান্ডেল করি না, এর জন্য অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল। আমি তার আগের দিনে একটু আলপনা দেওয়ার চেষ্টা করেছিলাম, জানি না কেমন হয়েছে, কিন্তু সবাই বলছে তো ভালোই হয়েছে। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আমার আলপনাটা। ভিডিও না করে পারছিলামই না, কেমন করছিল কাকু দেখো। আর দেখো এদিকে আমার বাবা আর ভাই ঢাক বাজাচ্ছিল। আমাদের আগে থেকেই ঢাক আনা থাকে, কারণ আমাদের পুজোর আগের দিন ঠাকুর ঢোকে, এর জন্য আমার ভাইও আনছিল একটা ঢাক, তো এই জন্য দুজনের খুব বাজাচ্ছিল সুন্দর করে। তারপরে আর আমি ভিডিও করতে পারিনি, যেহেতু অনেক কাজ ছিল বাড়িতে। তো একবারে আমি ঠাকুর আনার সময় ভিডিও করছি। আর মন্দিরে দেখো খুবই ফাঁকা লাগছিল, কিন্তু এখনই ভরে উঠবে বাড়ি। আর আমরা এদিকে সবাই মিলে যাচ্ছিলাম ঠাকুর আনতে। আমার দিদি শুধু মাই বাড়িতে ছিল, যেহেতু ফাঁকা বাড়ি থেকে কীভাবে যাবে, বাড়িতে তো অনেক কাজ ছিল। আর এদিকে আমরা পৌঁছেও গেছি যেখানে আমাদের ঠাকুর বানাতে দিয়েছিল। ঢুকেই শুধু মুখটাই আমাদের চোখে ভাসলো, যে এত সুন্দর হয়েছে, মুখটা এত মিষ্টি, আর দাদার হাতের কাজও এত সুন্দর, কিছু বলার নেই, খুব সুন্দর হয়েছিল। আর এখন আমরা মাকে বাড়ি নিয়ে যাব। আর এই সময়টা আমার একটু ভয় লাগে, যখন সবাই তুলে নিয়ে মাকে গাড়িতে নিয়ে যায়। আমরা বাড়ির সামনে চলেও এসেছি। আর তোমরা তো জানো রেলগেটটা খুবই বাজে, খুবই ভয় করছিল যখন আনছিল। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ লাইটিংগুলো খুবই সুন্দর লাগছিল রাত্রেবেলা। আর এখানে এখন আমাদের ঠাকুর ঢুকানো হচ্ছিল মন্দিরে। আর তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে সব ঠাকুর তো বরণ করে মন্দিরে তোলে, আমাদেরই কেন তোলে না? কারণ আমাদের আগের থেকে বরণ করে তুলতো না, এর জন্য আমরা আর মানে নিজের থেকে আর করি না, কারণ ভয় লাগে সব কিছুতে নতুনত্ব যদি কোনো ক্ষতি হয়, এর জন্য আমরা করি না। যেটা হয়ে আসছে আমরা ওটাকেই মানে ধরে রেখেছি। তারপর আমরা নিমন্ত্রণ করতে বেরিয়ে যাই আমাদের পাড়াতে। আমি, দিদি, আমাদের জামাইবাবু সবাই মিলে। আমার বাবাই করতো, কিন্তু এই সবাই মিলে তো একসাথে মানে করলে হবে না, অনেক কাজ ছিল, ওই জন্য বাবা ওইদিকে দৌড়াদৌড়ি করছিল, তো আমরা এদিকে নিমন্ত্রণ করতে বেরিয়ে গেছিলাম। আর তোমাদেরকে আমি লাইটগুলো ভালো মতো দেখিয়ে দিয়েছিলাম, কারণ তখন ভালো মতো দেখানো হয়নি। তো তারপর আমি আর ভিডিও করিনি। ওখান থেকে আসার পর আমরা সবাই কাজে লেগে গেছিলাম। তো তারপর আমাদের সব মন্দিরে বাসনগুলো মাজা হচ্ছিলো, তখন বাজে 12টা, প্রায় 1টা বাজতে চললো। আর আমাদের তার আগে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু আমরা সবাই উপাস ছিলাম। তো এখানে সব বাসন মাঝামাঝি হচ্ছিলো, আরও তো কাজ ছিল আমাদের, মানে 3টে 4টে বেজে যাবে, মনে তো তাই হয়। তারপর এদিকে আমরা সবজি কাটতে চলে আসি, দেখি বাবা আর মামা আগে থেকে সবজি কাটা শুরু করছে। বিকেল থেকে সবজি কাটা হচ্ছে, কিন্তু অনেক সবজি ছিল, এবার অনেক সবজি কাটতে হবে, সময়ও ছিল না হাতে, সবার ঘুমাতেও তো হবে টাইমলি, পরের দিনই পুজো, সবাই উপাস থাকবে তার মধ্যে। তারপর আমরা সবাই মিলে এসে পড়ি সবজি কাটতে। আর আমি মাকে বলি, মা আমাকে একটু ভিডিও করে দাও, তাই আমাকে মা ভিডিও করে দিচ্ছিল। তখন আমাদের সবজি কাটতে কাটতে কখন যে ভোর হয়ে গেছে আমরা নিজেও জানি না, গল্প করতে করতে। তো তখনই আমাদের সবার ফোনে এক এক করে অ্যালার্ম বাজা শুরু করে, তখনই বললাম যে হ্যাঁ 3টা বাজে। তখনই আমার বান্ধবী ফোন করে যে আমরা ফুল আনতে যেহেতু যাব, আমি বললাম যে চলে আয় আমাদের বাড়িতে। তারপর ও এসে আমাদেরকে সবজি কাটার জন্য হেল্প করে দিয়েছিল। তো ভিডিওটি আমি আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তো পুজোর ভিডিওটি আসতে চলেছে নেক্সট ব্লগে, অবশ্যই তোমরা কিন্তু চেক করে নিও, দেখে নিও প্লিজ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।